হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো গাইস, এই মুহূর্তে লাঞ্চ টাইম দেখতেই পাচ্ছ, আর এই লাঞ্চ বক্স নিয়ে আমি এখন হাজির হয়ে গেছি ব্লগে। আর বন্ধুরা বলো, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আর দেখি লাঞ্চে কি দিয়েছে আজকে মা, কারণ বাড়িতে এখন খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। বাড়ি, হাসপাতাল, তার মধ্যে আমার এই কাজ, বাড়ি, মাঝে মাঝে হাসপাতালেও যাই, বাজার হাট সব কিছুর মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আর আজকে লাঞ্চে আছে, ডিনার না, দিস ইজ লাঞ্চ। আমি ডিনারের টাইমে বসছি ঠিকই, কিন্তু লাঞ্চ এটা হচ্ছে লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে, এটা কি অরহর ডাল, আর আছে পুঁই মিটুলি ভাজা। তো যাই হোক, এই দিয়েই খেয়ে নেবো। কেএফসি চিকেনটা নাও না, কেএফসি চিকেন খাবো না, খেয়ে নিয়েছি, না আর খাবো না। আরে খাও। না 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 আরে খাও, না না না, পাখির খাবার আমি খাবো না। পাখি খাবার কি, ওরা মানুষের খাবার। পাখি বলতে ওই পাখি। বললাম মেয়েটাকে ফোন করে ডেকে দিয়ে দাও। না না, ফ্রিজে রেখে দাও তাহলে। ও খাবে না বলেই রেখে গেছে, আমি খাবোই না, আমাকে বলে গেছে খেতে। যাই হোক, বন্ধুরা বলো তোমাদের খবর কি? বৃষ্টিতে ভেজে আজকের দিন কেমন কাটলো সবার? পার্টি চলেগি টিল 6 in the morning। হ্যাঁ, পার্টি তো বানতি है। তারপরে ঘুরতে কোথায় যাওয়া হচ্ছে? 25শে ডিসেম্বর তো আসছে, 31শে ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি আসছে। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ তোমরা বলো সবাই? ভাতটাকে কী করলাম দেখলে তো, পুঁই মিটুলি ভাজাটা দিয়ে আর ডাল, এই লাউয়ের ডাল দিয়ে ভালো করে মেখে নিলাম। আগে মেখে নিলাম, তারপরে খেয়ে নেবো। তবে পুঁই মিটুলিটা সবুজ রঙের, লাল লাল পুঁই মিটুলি যেগুলো হয় সেগুলো কিন্তু আর একটু ভালো লাগে খেতে। আগে আমাদের বাড়িতে হতো পুঁই শাক, তারপরে কুমড়ো শাক হতো, কুমড়ো হতো বড় বড়, এই বড় বড় কুমড়ো। আবার ভাবছি প্ল্যান্টেশন শুরু করবো বাড়িতে, তবে একটু সেট আপ করতে টাইম লেগে যাচ্ছে। অত বড় বাড়ি তো, একা মা বাড়িতে থাকে, ঠিক গুছিয়ে উঠতে পারে না। আর আমিও তো ঘুম থেকে উঠেই অফিসে চলে আসি। বাড়ির সময়টা হচ্ছে একটু বাগান টাইপের করবো। এখন শীতকাল, ভালোই লাগবে। তারপরে বিশাল গান চলছে এখন। এইমাত্র একটু আগে খবর পেলাম যে ঠাকুমার শরীরটা খুব একটা ভালো না। বাবাকে ফোন করেছিলাম, তো বাবা বললো কি যে ঠাকুমাকে আগরপাড়া সাগর দত্ত হাসপাতাল থেকে কলকাতা আরজিকর হাসপাতালে ট্রান্সফার করেছে, মানে রেফার করেছে ওরা ওখানে, কারণ ক্রিটিক্যাল কন্ডিশন মেবি। তো সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, কারণ এক মানুষটা খেতে পারছে না ঠিক করে বুকের অসুবিধার জন্য, তারপরে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো
তাই মনটা একটু খারাপ খারাপও আছে। যতই আনন্দে থাকার চেষ্টা করি, কোথাও না কোথাও গিয়ে মনটা একটু খারাপই থাকে। তো দেখা যাক। হাসপাতালে তো ওরা বাবা গেছে, এখন হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসবে, দেন হাসপাতালে আগামীকাল বা সোমবারে অ্যাডমিট করাবে বলছে। এখন দেখা যাক কী হয়। তো বন্ধুরা, চলো টাটা বাই বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও মোটামুটি এভাবেই তোমাদের সাথে নিজের যে রোজকার দৈনন্দিন জীবনের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটাই আমার কাছে বড় ব্যাপার। চলো টাটা, হ্যাভ এ গ্রেট ডে, গ্রেট টাইম। এনজয়ের সাথে থাকো, আনন্দের সাথে কাটাও, আর অনেস্ট থাকো। চলো টাটা।